ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে নামাপাড়া বন্দের বাড়ির উদ্যোগে ও সকল কবরবাসীর মাগফিরাত কামনার মাহফিলে আসার তৌফিক দান করেছেন। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসি। আজকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব, মলাইফকির বাজার জামে মসজিদ। প্রধান অতিথি মুফতি এস.এম. দিন ইসলাম সাহেব, খতিব জান্নাতুল ফেরদৌস জামে মসজিদ ও ঢাকা। প্রধান মেহমান মুফতি নুমান আল হাবিবি সাহেব। আরও স্থানীয় উলামায়ে কেরাম ওয়াজ ফরমাইবেন। এই যে ওয়াজ মাহফিল, এই ওয়াজ মাহফিলের অনেক দাম। এই যে দুনিয়ার সময়, এই দুনিয়ার সময় অনেক মূল্যবান। এক ব্যক্তি বাজারে গেছে কিছু বরফ নিয়ে, এমন রোদ উঠছে, বরফ গলে যাইতেছে আস্তে আস্তে। এই ব্যক্তি চিল্লাইতেছে আর কইতেছে যে তোমরা যারা বাজারে আসছো, আমার উপরে সকলে দয়া করো। তোমরা যদি আমার কাছ থেকে এই মালগুলা দেরিতে কিনে নেও, তাহলে আমি লস খায় যাই। কারণ হইল যে বরফ গইলে যাইবগা, আর আমার মাল আমি দেখাইতাম পারতাম না। এই জন্য তোমরা যারা বাজারে আসছো একটু দয়া করো। আল্লাহর বিশেষ ওলি বুজুর্গ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, তিনি ওই বাজারে ছিলেন। এই যে ব্যবসায়ীর এই ডাক শুনে তিনি কাছাকাছি আসলেন এবং দেখতেছেন যে এই লোকটা বরফ বিক্রি করতেছে, আর তার বরফ আস্তে আস্তে গলে যাইতেছে গা, যার কারণে তার টেনশন বাইরে যাইতেছে গা যে তোমরা তাড়াতাড়ি আসো আর আমার এই মাল তোমরা তাড়াতাড়ি কিনে নাও। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি সেখানে দাঁড়ায়া সঙ্গে সঙ্গে তার চোখ থেকে পানি ঝরতেছে। আল্লাহর ওলি চিন্তা করলেন যে আমরা যারা দুনিয়াতে আসছি, আমরা সকলেই একটা নির্দিষ্ট হায়াত নিয়ে আসছি। আমাদের যে হায়াত আছে, কারো 50, 60, 70, 80, এই যে একটা হায়াত, এই হায়াত আমি যেদিন জন্মগ্রহণ করছি, দুনিয়াতে আসছি, এই দিন থেকে আমার হায়াত কমতে শুরু করছে। আমরা একটা কথা ভুল বলে থাকি, সকলে বলে থাকি যে মানুষের হায়াত বাড়ে। আসলে কথাটা যদি আমরা ভালো করে চিন্তা করি, কোনো মানুষেরই হায়াত বাড়ে না, বরং প্রত্যেকটা মানুষেরই হায়াত কমতেছে। আজকে যে সকাল গেল, এই সকাল আর আমাদের জীবনে আসবে না। আজকে যে সন্ধ্যা অতিবাহিত হইতেছে, এই সন্ধ্যা কিছুক্ষণ পরে আমাদের কাছ থেকে হারিয়ে যাবে। এমনকি যে এক সময় আমরা যারা দুনিয়াতে আসছি, বর্তমানে আছি, আমাদের যে জন্মদাতা পিতা, তার যে পিতা অর্থাৎ দাদারা আমাদের, ওনারা অনেকে দুনিয়া থেকে চলে গেছেন। হাতে গোনা কয়েকজন থাকতে পারেন, কিন্তু অধিকাংশই চলে গেছেন। আমার যে পিতাকে জন্ম দিয়েছেন যে মহিলা, আমার দাদি, অনেকেই এরকম আছে যে দাদি দুনিয়াতে নাই। এই দাদি যেই ঘরের মধ্যে বসবাস করত, এই ঘরটা দখল করছে আমার মা। আর আমার মা যে ঘরটার মধ্যে বসবাস করতেছে, সেই ঘরটা দখল করছে আমার স্ত্রী। আমার দাদা যেই ঘরের মধ্যে বসবাস করত, সেই ঘরটা এক সময় দখল করছিল আমার পিতা। আর এই পিতার অবর্তমানে এই ঘরের মালিকানা আমার কাছে চলে আসবে। প্রত্যেকটা জিনিসেই এরকমভাবে দুনিয়ার মধ্যে পরিবর্তন ঘটতেছে, কিন্তু হতভাগ্য আমরা মুসলমান, আমাদের আমলের কোনো পরিবর্তন ঘটে না।
একজন লোক যখন মৃত্যুবরণ করে আমরা সকলেই দেখি যে মসজিদের মাইকে এলান হইতে থাকে যে অমুক ব্যক্তি আজ এতটার সময় ইন্তেকাল করিয়াছেন। আমরা সকলেই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে দেখা যায় যে তার কাফন দাফন করতে বেশি সময় লাগে না। সাবানের দোকানে আপনার জন্য সাবান রেডি আছে, কাফনের দোকানে আপনার জন্য কাপড় রেডি, বাঁশের জারের মধ্যে আপনার জন্য বাঁশ রেডি প্রস্তুত। আপনার আত্মীয় স্বজন আপনার জন্য দাগ পন্থী কুড়াল নিয়ে দাঁড়িয়ে আছে যে আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে কেউ আর বলবে না যে সে আমার ভালো বন্ধু ছিল, তাকে আমরা 2 দিন রাখি। মা বলবে না যে আমার সন্তানটাকে তোমরা 2 দিন রাখো, পিতা বলবে না যে আমার সন্তানটাকে তুমি রাখো। আমি অনেক ফ্যামিলি এরকম দেখছি যে কেউ যদি সন্ধ্যা রাতে মারা যায়, সন্ধ্যা রাতে মারা গেলে অনেক সময় দেখা গেল যে যখন তখন মানুষ একটু ভিড় জমায় যে কে মারা গেল, কিন্তু রাত্রে যখন 12টা-1টা বাজে এই লাশের দ্বারা যে বয়ে থাকবো 2 জন মানুষ পাওয়া যায় না। অথচ সে বাজার ঘাট করছে, কত দৌড়াদৌড়ি করছে, তার কত বন্ধু বান্ধব। আজকে এই যে সে লাশ হয়ে পড়ে আছে, তার এই লাশের এরকম দাম নাই যে তার 2 জন বন্ধু কিংবা তার ছেলে কিংবা তার মেয়ে এই লাশের পাশে বসে থাকবে এবং আল্লাহর কাছে দোয়া মোনাজাত করবে। আজকে এটাও কিন্তু আপনার উঠে যেতেছে। তা আমি যে আয়াত তেলাওয়াত করছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে দুনিয়ার মানুষ সকল, হে ঈমানদারেরা, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, তোমরা নিজেদেরকে দুজকের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নার, এবং তোমাদের আত্মীয় স্বজনদেরকে অর্থাৎ তোমার পরিবার বর্গকে দুজকের আগুন থেকে রক্ষা করো। আজকে আমাদের ফ্যামিলিগুলো এরকম হয়েছে যে একটা সংসারের মধ্যে পিতা, সন্তান, মা এবং ছেলের বউ সকলে মিলে একটা বাড়িতে যদি বসবাস করে, এশার আজান হইলে দেখা গেল যে এই বাড়ির থেকে কোনো মুসল্লি মসজিদে যায় না। ফজরের আজানের সময় দেখা যায় যে এই বাড়ির মধ্যে কোনো লাইট জ্বলে না। জোহরের আজান হইলে দেখা গেল যে মানুষের কর্মব্যস্ততার কারণে কেউ নামাজে যাইতে পারে না। এরকমভাবে আসর, মাগরিব, এশা প্রতিদিনই আসতেছে, প্রতিদিনই যাইতেছে, কিন্তু মসজিদের জন্য আমাদের যে ডাক দেওয়া হইতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো, তোমরা নামাজের দিকে আসো, এই কথাটা আর আমাদের কানের মধ্যে ঢুকতেছে। দেখা গেল বাজারের মধ্যে অনেক মানুষের ভিড়, বাজারের মধ্যে অনেক মানুষের ভিড়। এই ভিড়ের মধ্যে যখন মাগরিবের সময় আজান দেওয়া হয়েছে, বহু দাড়ি পাকনা এরকম লোক আছে, বহু যুবক ভাই আছে যে তার কোনোই কাজ নাই বাজারের মধ্যে, সে অহেতুক দোকানের মধ্যে বসে রয়েছে, অহেতুক সে গল্প করতেছে। মানে তার এটা কোনো বিষয়ই না যে এক ওয়াক্ত নামাজ আদায় করা কিংবা ছেড়ে দেওয়া। মানে এটা যে তার জন্য ফরজ, এটা আদায় না করলে কিয়ামতের ময়দানে যে তার আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে প্রশ্নের সম্মুখীন হইতে হবে, এটা তার ভিতর থেকে এরকমভাবে উঠে গেছে যে সে এইটাকে কোনো বিষয়ই মনে করতেছে না। আজকে যদি কারো 10 টাকা 20 টাকা হারায় যায়, 5 জন লোকের জিজ্ঞাসা করে বলে আপনি কি দেখছেন, আমার তো ভাই 20 টাকা হারায় গেছে গা। কিন্তু আজকে এই বলা বলিটা নাই বলে আরে আমি তো এশার নামাজ আদায় করতে পারছি না, আরে আজকে তো আমি ফজরের নামাজ আদায় করতে পারছি না, আমার কি অবস্থা হইব। আমরা সকলেই কিন্তু বিষয়গুলো বুঝতে পারি যে একদিন আমরা দুনিয়া থেকে চলে যাব, আর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার আত্মীয় স্বজন যারা আছে সকলেই একদিন আমাকে ভুলে যাবে।
এই যে অল্প দিনের দুনিয়া, এই অল্প দিনের দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলাকে যেভাবে রাজি খুশি করব, সেই আমার ফুজি, সেই আমার আমল নামা, এটাকে নিয়েই আমাকে 40,000 বছর কবরের মধ্যে পার করতে হবে, 50,000 বছর হাসরের ময়দানে পার করতে হবে, ফুলসেরাতের ফুল 30,000 বছরের রাস্তা আমাকে পাড়ি দিতে হবে। এরপরে আপনার বেহেশত হোক কিংবা দুজক হোক, আমাদের একটা ফয়সালা হবে। কিন্তু